তো চলুন দেখি গিফু ক্যাসেলের মধ্যে কি কি আছে। তো ফার্স্ট ফ্লোর আমাদের ঘোরা হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড ফ্লোর। সেকেন্ড ফ্লোরে প্রথমেই রয়েছে এখানে একটা লোহার যুদ্ধের সময় পরা একটা টুপি, যেটা সৈন্যদের পরানো হতো। তো এখানে একটা সংরক্ষণ করা রয়েছে। আর এটা রয়েছে 3D পিকচার অফ গিফু। গিফু পুরোনো দিনে কেমন ছিল, মেইনলি সবুজেই ভরা ছিল, পাহাড় ছিল। আর এটা হচ্ছে এখানকার পুরনো একজন মানুষ, যিনি হয়তো এখানকার রাজত্ব করেছিলেন কিছুদিন। এটা রয়েছে বিভিন্ন ধরনের দড়ি, দড়ির ভাগগুলোও রয়েছে, কোথা থেকে কোন দড়ি কিভাবে তৈরি হয়েছে। আর জাপানের সবথেকে প্রিয় হলো, পছন্দের হলো কাঠ। এই কাঠগুলো কি করে কাটা হয়, কি কি ধরনের কাঠ আছে, সেগুলো একটা বক্সে রয়েছে সংরক্ষণ করা। এখানে একজনের নাম লেখা রয়েছে আর ওনার ড্রেস রয়েছে। এই ড্রেসটা মোটামুটি পুরোটাই লোহা দিয়ে তৈরি। এটাও আগেকার দিনে লোহা দিয়ে তৈরি হতো। সেই ওনারা নিজেদের সংরক্ষণ করার জন্য এই জামা কাপড়গুলো পরে থাকতো। লোহার আর বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয় ড্রেসগুলো। তো এরকম দুটো ড্রেস দেখলাম এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এখানে হাতে সাজানোর কিছু জিনিসপত্র বানানো রয়েছে, ওই সুতো, উল টুল এগুলো দিয়ে। তো এটা হলো সেকেন্ড ফ্লোর হয়ে গেছে। সেকেন্ড ফ্লোরে জানলা দিয়ে বাইরের ভিউটা ঠিক এই রকমের। তো আমরা এখন যাচ্ছি থার্ড ফ্লোর। থার্ড ফ্লোরে গিয়ে দেখি এখানে বেশ কিছু জামা কাপড় রয়েছে, দেন খাওয়ার থালা বাটি এগুলোই মেইনলি রয়েছে। আর রয়েছে যুদ্ধের সেই অস্ত্রশস্ত্র, আর পুরোনো যুগের সেই বন্দুকগুলো যেটা দিয়ে মানুষ যুদ্ধ টুদ্ধ করতো, সেগুলো এখানে সংরক্ষণ করা রয়েছে। আর এখানে রয়েছে সেই ড্রেসটা, এটা হলো একটা মেয়েদের ড্রেস, সুন্দর করে রয়েছে পা পর্যন্ত পুরো ড্রেসটা। আর পুরোনো দিনের কিছু বই রয়েছে এখানকার ভাষায়। এখানকার কোনো একটা রানী হবে যিনি এখানে বসে রয়েছে, ওনার ছবি ওখানে সংরক্ষণ করা রয়েছে, নামও লেখা রয়েছে। আগেরকার দিনের কিছু ছবি রয়েছে এখানে। এই ছবির মধ্যে রাজা মহারাজা সৈন্য এগুলোই রয়েছে। এটাও একটা ড্রেস। তো ফোর্থ ফ্লোরে সব থেকে বেশি ভালো লেগেছে এই ঘরটা। এটা হলো সেই গিফু প্রিফেকচারের পুরনো ঘর, পুরোটাই কাঠ দিয়ে তৈরি করেছে। আর পাহাড়ের উপর দিয়ে মানুষ এগুলো আগে বসবাস করতো এইভাবে। আর দিন দিন কি করে এই গিফু প্রিফেকচারটা তৈরি হয়েছে, ক্যাসেল তৈরি হয়েছে, সেই পুরো হিস্ট্রি পিকচার সমেত এখানে এখানকার ভাষায় লেখা রয়েছে। কিভাবে কে কিভাবে এটা বানিয়েছে, কত ফিট উচ্চতায় রয়েছে, কতগুলো ফ্লোর রয়েছে, কতদিন লেগেছে এটা বানানোর জন্য, এগুলো এই ফ্লোরে রয়েছে। আর সবথেকে টপে রয়েছে ফিফথ ফ্লোর। তো ফিফথ ফ্লোরে তেমন কিছু নেই, শুধু বাইরের ভিউই রয়েছে।